বাধাটা আল্লাহ তাআলা আমাকে দেন নাই, আবার আসমানে তুলে দিয়েছেন। কিন্তু সাহাবায়ে কেরাম শুনো, যদিও এই বাধাটা আল্লাহ তাআলা আসমানে উঠে দিয়েছেন, এই আঙ্গুরের বাধাটা যদি আল্লাহ তাআলা যদি আমাকে দিতেন, আর আমার পুরা উম্মত যদি এই আঙ্গুরের বাধা থেকে এক একটা আঙ্গুর ছিঁড়ে যদি খেত, কিয়ামত পর্যন্ত আঙ্গুরের বাধা শেষ হতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের চোখ আর নবুয়তের চোখ দিয়ে আল্লাহর নবী দেখছেন। কিন্তু আল্লাহর নবী কিছু সাহাবা আছে, যে সাহাবায়ে কেরাম তারাও তাদের ইলমিয়াত চোখ দিয়া তাহারত আসছে, যখন তাদের চোখের ভিতরে এই চোখের তাহারত দেখা তারাও দুনিয়াতে কিছু জিনিস আল্লাহ তাআলা করে দেখায় বানাইছে। সুবহানাল্লাহ। যেমন হযরত ইমামে আযম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তাকে আল্লাহ তাআলা তাহারতের চোখ দিয়েছিলেন। এই চক্ষু দিয়া তিনি গুনাহ দেখতে পাইতেন। সুবহানাল্লাহ। মানুষ যখন ওযু করত তখন তিনি দেখতেন ওযুর পানির সাথে সাথে গড়ায়া মানুষের গুনাহ জইরা পড়ে যায়। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ, মানুষের গুনাহগুলো জইরা পড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবুয়ত দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দেখাইছেন, ইলমিয়াত দিয়ে দেখাইছেন, এমন গাউস কুতুব ওলি আউলিয়া পীর মাশায়েখরা আল্লাহ তাআলা এমন নজর দিয়া দেখাইছেন, দুনিয়াতে এরা গুনাহ দেখতে পাইতো আর বলতো, ভাই এই তো দেখতেছি তোমার চোরের গুনাহগুলো জড়ায় পড়ে যাইতেছে। তাহলে এই যে একটা চক্ষু, যে চক্ষুটা পবিত্র একটা চোখ, তাহারতের একটা চোখ, এই চোখ দিয়া শুধু দুনিয়া নয় আখিরাত পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে দেখায়া দেয়। এজন্য একটা নাম হলো ওযু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলের সাথে তিনি যখন উর্ধ্ব জগতে যখন তিনি গমন করতেছেন, দেখে জান্নাতের ভিতরের মধ্যে কার যেন পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল আশ্চর্য ব্যাপার, আমি জান্নাতে এখনো যাইতে পারি নাই, কিন্তু কে এমন ব্যক্তি যে জান্নাতে ঢুইকা গেল আমার আগে, এই ব্যক্তিটাকে? জিবরাইল বলেন, ও আল্লাহর রাসূল, এটা এমন কেউ নয়, এটা আপনার মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল। এটা অন্য কেউ নয়, এটা আপনার মসজিদের মুয়াজ্জিন হযরত বেলালের পায়ের আওয়াজ আপনি শুনছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতূহল দেখছে, আল্লাহর নবী আয়েশা হযরত বেলালকে ডাকছেন, বেলাল কি এমন আমল করো যে আমলের কারণে আমার আগে তুমি আল্লাহর জান্নাতে তুমি ঢুকে গেছো? বেলাল জানবার চাই কি এমন তোমার গোপন আমল আছে? হযরত বেলাল বলে, আল্লাহর নবী আপনি আমার সম্পর্কে জানেন, আমার সম্পর্কে আপনি অবগত। আল্লাহর রাসূল এমন কোন আমল আমার জিন্দেগিতে নাই, তবে আল্লাহর রাসূল আমার যখন ওযু ছুটে যায়, ওযু ছুইটা যাইতে দেরি হয়, সাথে সাথে ওযু কইরা নিতে আর তাহারাত তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়তে আমি বেলাল বলি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল এই কারণে তো আল্লাহ তাআলা তোমাকে তোমার দিয়েছে, আমার উম্মতের ভিতরেও কেউ যদি তার হায়াতে জিন্দেগিতে যদি তাহারত বানাইতে পারে, যদি সুন্দর করে ওযু বানাইতে পারে, মসজিদে গমন করতে হবে না। মসজিদে গমন করার আগে বান্দার দেহের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ওই ওযুখানার ভিতরে আল্লাহ মিটায়া দিবে। মসজিদে তো বান্দা ঢুকবে পবিত্র অবস্থায়, কারণ পবিত্র মানুষদেরকে পছন্দ করেন কে? আল্লাহ জোরে বলেন, পবিত্র মানুষকে পছন্দ করেন কে? এজন্যই তো বলা হয় রে ভাই, ওযুর ফরজ 4টি, এটা আমরা শিখবো, সুন্দর করে শিখতে পারবো তো ইনশাআল্লাহ। আহকাম আরকান, নামাজের ভিতরে আহকাম আরকান কয় ফরজ?
নামাজের বাহিরে কয় ফরজ? নামাজের বাহিরে 7 ফরজ, আর নামাজের ভিতরে কয় ফরজ? 1 নাম্বার কি? শরীর পাক। জোরে বলেন 1 নাম্বার কি? আর জোরে বলেন 1 নাম্বার কি? নামাজের ভিতরে বাহিরে 13 ফরজের ভিতরে 1 নাম্বার ফরজ হলো শরীর পাক। কি পাক? জোরে বলেন 1 নাম্বার হলো শরীর পাক। শরীর পাক করতে হবে। আমাদের শরীর পুরো কিন্তু পাক থাকে না। আমরা বাহিরে যে স্টাইলে যে সুন্দর পোশাক পরিধান করে আমরা বের হই, ঘরের ভিতরে তো সুন্দর কইরা থাকি না, ঠিক না? ঘরের ভিতরে এত সৌন্দর্যতা দেখা যায় না, বাহিরে তো ফিট পাক, ভিতরে সদর গাড়ির অবস্থা হয়ে গেছে তো আমাদের। এজন্য 1 নাম্বার হইল দেহের পবিত্রতা, 1 নাম্বার হইল শরীর পাক। সুবহানাল্লাহ। 1 নাম্বার হইল শরীর পাক। এই যে দেখেন যারা পবিত্রকারী বান্দা, তাদেরকে আল্লাহ কেমন পছন্দ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবায়ে কিরাম ছিলেন যারা তাহারতকে, ওযুকে, যারা ইস্তেনজাকে বড় পছন্দ করতেন, তারা পবিত্রতাকে বড় পছন্দ করতেন। এইবার ইস্তেনজার কথা যদি আমরা বলি, আমাদের ইস্তেনজাই তো ঠিক হয় না। ইস্তেনজাই তো আমাদের বলতে পারি না ঠিক মতো। ইস্তেনজার সর্বপ্রথম বসলে হাঁটুর উপরে কাপড় উড়ায় তারপরে বসতে করবো নাকি কেমনে? সুন্নত তরিকা কি? হাঁটুটাইকা কয়েকটা আমর করে দেখবেন যে সব খুললে মিলে দেখা হয়েছে, আছে না নাই? বুঝলো? কিন্তু আমাদের এই তাহারত যদি আমরা বুঝতাম, তাহলে আমাদের ইস্তেনজা সুন্দর হইতো নিহত না? সুন্দর হইতো, আমাদের ইস্তেনজাটা সুন্দর হইতো। যখন আপনি প্রস্রাবখানায় ঢুকবেন, শিখেন সবসময় ওয়াজ শুনেন, এই ওয়াজটা শুনে যান। আপনি যখন ইস্তেনজাখানায় ঢুকবেন, ইস্তেনজাখানায় ঢোকার সময় দোয়া আছে না নাই? দোয়াটা আপনি পড়বেন, সুন্নত তরিকায় বলবেন, বৈশাখ প্রস্রাব করবেন। আমাদের সৃষ্টিগত একটা অভ্যাস আছে, এটা সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এটা হলো বান্দা প্রস্রাব করার পরে ডাইরেক্টলি একবারে পরিষ্কার হয় না, হালকা একটু ফুটা ফুটা পড়ে, ঠিক না? কারো 1 মিনিট, কারো 1.5 মিনিট হয়, কারো 2 মিনিট হয়। টিস্যু দিলে টিস্যু যতক্ষণ পর্যন্ত চুষতে পারে ততক্ষণ পর্যন্ত ধরে রাখবেন। বৈশাখ কি করবেন? বৈশাখ টিস্যু ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত টিস্যু চুষতে পারে আপনার প্রস্রাবকে, ততক্ষণ পর্যন্ত ধরে রাখবেন। তারপরে যখন বুঝলেন যে এখন নিগ্রাণ হয়ে গেছে, আর করবে না, তখন সুন্দর করে পানি দিয়া ধৌত করে নিলেন। সুবহানাল্লাহ। এটা আমার নবীর সুন্নাহ। এই আমলটা হযরত সাহাবায়ে কেরাম করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু করে বলেন সুবহানাল্লাহ। ছোট মনে করতেছেন, ছোট মনে করেন, দেখেন ছোট জিনিসের দাম কত। কোরআনের আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা নাযিল করছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, তার বন্ধুকে জানাই দিতেছে, বন্ধু আমার, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। বন্ধু আমার, আপনার সাহাবীদের মধ্যে এমন কিছু সাহাবী আছে যারা আহলে কুবা, যারা কি? যারা আহলে কুবা, যারা কুবা মসজিদে নামাজ পড়ে। এদের মধ্যে কেমন কিছু লোক আছে যারা তাহারতকে বড় পছন্দ করে। তারা পবিত্রতাকে বড়ই পছন্দ করে, খুব বেশি পছন্দ করে। আল্লাহর নবী কুবার মধ্যে যাইয়া সাহাবায়ে কেরামদেরকে ডাইকে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কেমন কইরা তাহারত পবিত্রতা অর্জন কর? কই আমরা আগে কুলুপ ব্যবহার করি, তারপরে আমরা পানি ব্যবহার করে। কই এইটা আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, এত খুশি হইয়া আমার উপরে আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত নাযিল কইরা তোমাদের জন্য দিয়া দিছে। তাহলে এই তাহারত পবিত্রতা অর্জন করতে হইব, এই নাজাসাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহারত মানুষের জীবনের একটা পুরো অংশ, যেটা
যদি সে পবিত্র হয় তাহলে তার শরীর পরিষ্কার থাকে, পরিচ্ছন্নতা থাকে, মানুষ তার কাছে ভিড়ে। তার কাছে পরিচ্ছন্নতা পরিষ্কার না থাকলে মানুষ তার কাছে ভিড়ে না, ঠিক না বেটে? এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিরিন। এজন্য আল্লাহ তাআলা বলে যারা অধিক পরিমাণে তাহারত পবিত্রতা অর্জন করে, উত্তম ভাবে পবিত্রতা অর্জন করে, আমি আল্লাহ তাদেরকে বড় ভালোবাসি, আমি তাদেরকে বড় পছন্দ করি, মহব্বত করি, ভালোবাসি। আপনার ভিতরে তো তাহারত নাই, নাজাসাত নাই, নাজাসাত এসে গেছে আপনার ভিতরে, পবিত্রতা আপনার দেহের ভিতরে, এক নম্বরে আপনার শরীরের মধ্যেই আপনার অপবিত্রতা চলে আসছে। আপনি প্রস্রাব করলেন, প্রস্রাব করার পরে এটা একটু সুন্দর করে ধুয়ে হয়ে যায়, পানি মারে গেছে, পানি পড়েছে, এরকম আছে না নাই? ধরে ধুয়ে হয়ে উত্তরে পানি মারে, আলাদা করে টুকটা মারে, টুকটা কত তো নাকি টুকটা মারে হয়ে গেছে। এই বাবা না, এইভাবে কখনো পবিত্রতা অর্জন হয় না। আপনি দিলা কোনো ব্যবহার করলেন না, না কইরা আপনি চলে আসলেন, আল্লাহর কসম আপনার এই দেহ নিয়া, আপনার এই পোশাক নিয়ে আপনি যতগুলো সেজদা দিবেন না কেন, একটা সেজদা আমার কি দরবারে কবুল হবে না? কথা বলেন ঠিক না? একটাও কবুল হবে না যদি আপনার ভিতরে তাহারত পবিত্রতা না থাকে। আরে শুনেন, মানুষ কিছু কিছু গুনাহ আছে একবারে নরমাল গুনাহ, তার মধ্যে এই যে ছোট্ট গুনাহ, এটা হলো এই যে প্রস্রাব কইরা, ইস্তিনজা কইরা পানি লয় না, কুলুপ লয় না, এটা একটা ছোট গুনাহ। আর ছোট গুনার প্রভাব কেমন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কোন এক বাগানের ভিতর দিয়ে যাইতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দুই কবরের ভিতরে, কবরে ভীষণ আযাব হইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই দুই কবরের ভিতরে কঠিন আযাব হইতেছে। কেন হইতেছে জানো? ভাই, এক নাম্বার হইতেছে এরা প্রস্রাব ইস্তিনজা করে ভালোভাবে পবিত্রতা অর্জন, জোরে বলেন, পবিত্রতা অর্জন করে না, এজন্য এদের কবরের ভিতরে আযাব হইতেছে। এবার সব কিছু আমাদের ঠিক আছে, সুন্দর করে একটু কুলুপ ব্যবহার করে, একটু পানি ব্যবহার করলে সময় কি অবশ্যই হয়ে যাবে? পবিত্রতা দরকার আছে না নাই? জোরে বলেন। এক নাম্বার শরীর পাক, নিজের শরীরটাকে, নিজের বদনটাকে পবিত্র রাখবেন। যদি আত্মিক ভাবে যায় তাহলে দেখা যায় দেহ পরিষ্কার করার জন্য দেহের ভিতরে যে নাজাসাত লেগে থাকবে, যে ময়লা লেগে থাকবে, যে ময়লাগুলো এমন ময়লা যেমন পায়খানা লাগছে আপনার গায়ে, কি লাগছে? পায়খানা লাগছে। নাম্বার 2, আপনার স্বপ্ন দোষ হয়েছে। নাম্বার 3, আপনি বিবি সহবাস করছেন। কথা বুঝতেছেন? বাংলায় বলতেছে, বুঝতেছেন তো? এমন তো অবস্থায় একবারে আপনার উপরে গোসল, জোরে বলেন, এমন তো অবস্থায় আপনার উপরে কি ফরজ? গোসল ফরজ। গোসলের ফরজ কয়টি? 3টি। দতম নিয়ে শুনবে না, ওরা চলে যাবে কেমন মসজিদ থেকে না, তাই তো আইলে গোসলের জমের মতো দিবে না। হ্যাঁ, তাই নম্বর কি জানি বললাম? গোসলের ফরজ কয়টি? কয়টি? 5টি। কয়টি? 3টি গোসলের ফরজ। একজন বলতে পারবেন? আমি যদি জিজ্ঞেস করি, শোনেন বাপ, শিখা লাগবো, শিখা লাগবো না, শিখা খালি উপরে দা মাটি ঢেলে আয়া সেজদা দিলেই সেজদা কবুল হইতো না, ঠিক না বেটি? এক নম্বরে কি? হ্যাঁ, বুঝলে পড়ার নম্বর কি? গড় গড়ায় কুলি করা, গলার ভিতরে নরম একটা জায়গা আছে, ওই যে হলকুম যেটা বলে হলক, এটার পর্যন্ত পানি চলে গেলে ফরজ আদায় হয়ে যায়। তাহলে কয় নম্বর ফরজ গেল? 1 নম্বর। 2 নম্বর ফরজ কি? নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায়া দেওয়া, পানি পৌঁছায়া দেওয়া। 3 নম্বরে কি? সমস্ত সমস্ত শরীর ভালোভাবে চলতে করা, এটা হলো জ্ঞান। গোসলের ফরজ। কে ফরজ? বুঝতেছেননি? এটা তো ওযুর ফরজ না, কে ফরজ? গোসলের ফরজ। তাহলে গোসলের ফরজ কয়টি? 3টি।
স্বপ্ন দোষ হইলে পায়খানা লেগে গেলে চতুর্থ কি জানেন? হায়াত মহিলাদের ঋতুস্রাব হইলে। আল্লাহু আকবার বলে। এই সময় কি গোসল কি ফরজ? গোসল তখন গোসল ফরজ হয়। তাহলে গোসলের ফরজ কয়টা শিখলাম? তিনটা শিখলাম। আর ওযুর ফরজ কয়টা হলো? চারটা হলো। তাহলে ওযুর ফরজ চারটা, আল্লাহর কোরআনের বিধান। এখন গোসলের কথা বলছে, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। তাহলে শরীর পাক হইল কিনা? শরীর পাক হইল কিনা? তাহলে শরীর পাক, এক নম্বরে শরীর পাক, দুই নম্বরে কাপড় পাক। আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরাতুল মুদাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার বন্ধুকে বলতেছে, বন্ধু আমার, ওয়াসিয়াবাকা ফাতাহহির। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো হাবিব আমার, ওয়াসিয়াবাকা ফাতাহহির, হাবিব আমার আপনার জামাকে আপনি পরিষ্কার করুন। তার মানে মক্কা নগরীতে মানুষ পবিত্রতা বুঝতো না। পবিত্রতা নেই। আল্লাহ তাআলা তার বন্ধুকে ইঙ্গিত দিয়ে বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার জামাকে পরিষ্কার করুন। তার মানে মক্কায় যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে তার পাক করার জন্য আপনি তাদেরকে রিজাসিন করুন। তাদেরকে বলুন তাদের কাপড়, তাদের জামা যেন পরিষ্কার করে। তাহলে দুই নম্বরে কি হইলাম? এক নম্বরে শরীর পাক, দুই নম্বরে কাপড় পাক, তিন নম্বরে নামাজের, জোরে বলেন, তিন নম্বরে নামাজের জায়গা পাক। এ সম্পর্কেও আল্লাহ তাআলা বলতেছেন খুব সুন্দর করে, আপনারা এটা বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়ান-নাস ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। واتخذوا من مقام إبراهيم مصلى وعاهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. মালিক বলে যে শোনো, যখন নির্দিষ্ট তোমাদের জন্য কাবাকে নির্দিষ্ট করা হয়েছে, ওই জাআলনাল বাইতা মাতাবাতাল লিন-নাসি ওয়ান-নাস, তোমাদের শান্তির জায়গা হিসাবে, যাতে তোমরা এক জায়গায় সবাই উপবিষ্ট হইতে পারো, এক জায়গায় যাতে তোমরা অবতরণ করতে পারো, এজন্য মক্কাকে আমি নির্দিষ্ট বানায় দিলাম। সুবহানাল্লাহ। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আর মাকামে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটার মধ্যে পাথরে উইঠা এই কাবা বানাইছে, এই পাথরটাকে তোমাদের জন্য নামাজের মুসল্লা হিসেবে দিলাম, তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। আর বুঝরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন হাজিরা তাওয়াফ করার পরে ওই জায়গায় গিয়া 2 রাকাত নামাজ পড়ে, ঠিক না বেটি? পড়ছেন না হাজির সাহেব? আপনাকে চিনা দেখে কেমন বলতে জানি না, আমরা জানি একদিন যাইব আমরা, ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ তাআলা মুসল্লা বানায় দিয়েছে। তারপর বলেন, ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলাম। সুবহানাল্লাহ। কাকে আদেশ করলেন? হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, আনতাহিরা, তোমরা দুইজনে পবিত্র রাখো, বাইতিয়া, আমার ঘরকে, আমার ঘরকে তোমরা পবিত্র রাখো, লিত-তাইফিন, তাওয়াফকারীর জন্য, ওয়াল আকিফিন, ইতিকাফকারীর জন্য, ওয়ার রুকআইস সুজুদ, রুকু এবং সিজদাকারী মানুষের জন্য আমার ঘরকে তোমরা পবিত্র রাখো। সুবহানাল্লাহ। মানে আমরা 3 নম্বর পাইলাম, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পরিষ্কার করার জন্য কাকে আদেশ দিলেন? ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, হে বাপ, তারা ওখানে কাবা পরিষ্কার করছে, মসজিদে কোনো আবর্জনা যদি পড়ে থাকে, মসজিদে কোনো কিছু যদি না খায়ের কিছু খারাপ জিনিসও পড়ে থাকে, যেটা মসজিদের সাথে যায় না, এইটাকে তুইলা আপনি যদি ফেলে দিতে পারেন। হযরত ইব্রাহিম ইসমাঈল
না বেটি? সেক্রেটারি পরিষ্কার করব, ঠিক না বেটি? সেক্রেটারি, ক্যাশিয়ার এবং যারা মসজিদের ভিতরে যারাই দায়িত্বে আছে, যারা সদস্য, সবাই মসজিদ পরিষ্কার করবো। কথা বলেন ঠিক না বেটি? আর তারা যদি পরিষ্কার করে তারা ইব্রাহিমের বংশধর হয়ে যাবে। সুবহানাল্লাহ, ইব্রাহিম ইসমাইলের বংশধর হয়ে যাব। কারণ আমার বাপে পরিষ্কার করছে, আমার ভাই পরিষ্কার করছে, আমিও পরিষ্কার করলাম, আমিও ইব্রাহিমের মিল্লাতের সাথে আল্লাহর দপ্তরে উঠে গেলাম। আল্লাহু আকবার। তাহলে 3 নম্বর কি হলো? নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। 4 নম্বরে কি? সতর ঢাকা। সতর বুঝেননি? সতর কারে হয়? হ্যাঁ, পুরুষের সতর সম্পর্কে জানেন? নাভির উপর থেকে হাঁটুর শেষ পর্যন্ত, এটা কি পুরুষদের সতর। এ বাপ, আপনার জামাটা কম নাই, আপনার সতর ঠিক আছে, একটা গামছা পরে আহে সেজদা দেন, এই সেজদা আল্লাহর দরবারে বেশি কবুল হয়ে যাবে। মানুষ তো আইবার যায় না, শরম লাগে। মসজিদে যদি আইবার কয় তো খানায় বসতে পড়ছি না, এলে ঢিলা হয়েছে না, বুঝতে যাইতাম না, শরমে যায় না, ঠিক না বেটি? শরম লজ্জা পায়, যায় না। আমরা তো আমার সালা বানাইছি, এ ভাই জাস্তা কেন লাগা ফেন্ডারে ধইরা একটু কুচি বানায়া পানির মধ্যে ধইরা 3টা সুবহানাল্লাহ কই কিনা, তারপরেও নামাজে আসো, তারপরেও নামাজে আসো, তারপরেও নামাজে আসো। কথা বলে ঠিক না বেটি? তারপরেও তুমি আসো, তারপরেও তুমি নামাজ পড়ো। এখন শিখলাম ওযু, শিখলাম গোসল, এ বাপ তায়াম্মুম কেমনে করতে হবে, তায়াম্মুম সম্পর্কে তো আমরা জানি না, ঠিক না বেটি? তায়াম্মুম কারে কয় জানেননি? জানি ইনশাআল্লাহ। এটা শরীর মাহে নাকি? না না খা মাসে করে তায়াম্মুম জানেন? শুনেন, একটা মজার ঘটনা শুনে মনে হয়ে গেছে, এটা ছাড়তে রাজি না। নবীজির 2 জন সাহাবী মুসাফির অবস্থায়, সফর অবস্থায় তাদের গোসল ফরজ হয়ে গেছে। কি ফরজ হয়েছে? গোসল। তাদের গোসল ফরজ হয়ে গেছে। এখন গোসল ফরজ হয়েছে, গোসল তো করা লাগবে। আর ফজরের নামাজ হয়ে গেছে, কি নাই? পানি নাই। পানি নাই, করবোটা কি? তাহলে একজনে তো 2 জন দিয়ে একজনে করছে, আর একজনে তো ধরবে না, ধরতে হয়েছিনি এই বানা তো কেমনে কমন? এটা হইলো গোসল পানি ঢালু লাগে শরীরের মধ্যে, ওই ঢালু নিয়া মাথাটা চালু দিয়া শরীরের একটা বগলের নিচে নিচে একজন সুন্দর করে যাইতে দুইটা ক্লিয়ার করছে, বউ আছে মাটি কইসা একবার মা আনাইছে, নবীজির কাছে এসে বলে, কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী তায়াম্মুম করছে। নবীজি শুনে হাসি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, নবীজি হাসা শুরু করতে, তখন তাকে তায়াম্মুম শেখানো হয়েছে। সুবহানাল্লাহ। তায়াম্মুমের বড় দুটো যন্ত্রটি কয়টি? 3টি। তায়াম্মুম সম্পর্কে আমরা অনেকেই জানি না। তুমি বলেন, কথা বলা ঠিক না বেটি? আমরা তায়াম্মুম সম্পর্কে আমরা অনেকেই জানি না। তাহলে আমাদেরকে তায়াম্মুম সম্পর্কে আগে জানতে হবে। তায়াম্মুম সর্বপ্রথম নিয়ত করা লাগে, ঠিক না বেটি? 1 নম্বরে নিয়ত করা, পাক মাটিতে সুন্দর করে হাত দেয়া, দিয়া বালুটারে বা জায়গা মারায় দাও। মানে এটা সব হয়ে পারবেন না, একটু ডলা দিয়া বালুটারে ফালাইয়া দিয়া সমস্ত মুখ একবার পলি করে না যাওয়া। পলি করে দেব না, পলি করে দেব না। তাহলে সমস্ত মুখ একবার মাসিহ করা, 2 হাতের পলি সহ একবার মাসিহ করা। শুনেন, এখানে আল্লাহ তাআলা কিন্তু এই যারা তাহারত সম্পর্কে আল্লাহ তাআলা তো কোরআনে আয়াত নাযিল করেছেন, এবং আপনারা কিভাবে এই কি জানি বললাম তায়াম্মুম করতে হবে, তায়াম্মুমটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে তায়াম্মুম আমাদের করতে হবে। 1 নম্বরে কি রাখতে হবে? নিয়ত রাখতে হবে। 2 নম্বরে কি? সমস্ত মুখ মাসহ করতে হবে। 3 নম্বরে সমস্ত 2 হাতের কনি সহ একবার মাসহ করতে হবে। কয়বার? একবার মাসহ করতে হবে। এবং তায়াম্মুম কখন করে এটা বোঝায়। তায়াম্মুম তখন করে যখন আপনার এলাকায় বা আপনার নিকটস্থ কোনো পানির ব্যবস্থা নাই, এই মুহূর্তে আপনার উপরে ওযু ফরজ, গোসল ফরজ, নামাজের সালাত
কোনো কষ্ট দেন নাই, কারণ আল্লাহ তাআলা বান্দাদেরকে কষ্ট দিবার চায় না। আল্লাহ তাআলা বান্দাদের জন্য সব সহজ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আমি এখানে যে আয়াতটা তেলাওয়াত করছিলাম, এই আয়াতে আল্লাহ তাআলা তারপরে বলতেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু, যদি তোমরা অপবিত্র হয়ে যাও সাথে সাথে তোমরা পবিত্রতা অবলম্বন করো। সুবহানাল্লাহ। ওয়া ইন কুনতুম মারদা, আর যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকে, বেমারি থাকে, আও আলা সাফারিন, অথবা কেউ যদি সফরে থাকে, মুসাফির অবস্থায় থাকে, আও জাহাদুকুম আহাদুম মিনকুম মিনাল গায়িদি, তাহলে তোমাদের কাজ হলো তোমরা আর তোমাদের ভিতরে কেউ যদি পায়খানা বা পেশাব থেকে আসে, মিনাল গায়িদি আও লামাসতুমুন নিসা, অথবা কেউ যদি তার স্ত্রী সহবাস করে। এক নম্বরে কি করে? পায়খানা প্রস্রাব থেকে আসে। দ্বিতীয় নম্বরে স্ত্রী সহবাস করে, তাহলে ফারাম তাজিদু মাআন ফাতায়াম্মামু, তারা যেন তায়াম্মুম করে। সুবহানাল্লাহ। যদি পানি না পা, কি বলে? মাআন, এখানে আল্লাহ তাআলা পানির কথা বলছে, পানির কথা বলে দিয়েছেন। যদি পানি না পাও তাহলে মাআন ফাতায়াম্মামু, তাহলে তোমরা কি করো? তায়াম্মুম করো। তাহলে পানি না থাকলে কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। সাঈদান তাইয়িবান, পবিত্র মাটি দ্বারা। কি মাটি দ্বারা? পবিত্র মাটি দ্বারা। ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম, ফামসাহু, মাসাহ করো, বিওজুহিকুম, তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিকুম বিনহু, এবং তোমাদের হাতসমূহকে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তায়াম্মুম সম্পর্কেও শিখায়া দিলেন। তায়াম্মুম শিখবো তো ইনশাআল্লাহ। তাহলে কারামাত আর তায়াম্মুম কোনটাই করে না। কি করে? এক নম্বরে নিয়ত করে, এক নম্বরে কি করে? দুই নম্বরে, তিন নম্বরে মাথা, দুই হাতের কনিষ্ঠ মাসহ করে। তাহলে এই হলো তায়াম্মুম। তায়াম্মুম কখন করে? যখন পানির ব্যবস্থা না থাকে। কথা বুঝে আসছে? যদি দেখেন ছোট ছোট বাচ্চারা আসে না, ও আজকে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসলে নিয়ে আসছিলাম, যে বিষয়গুলো আসলে বলা আমার পক্ষে আসলে সম্ভব হবে না। একটা একটা করে বলে দিই। আমাদের সমাজে একটা জিনিস বড় প্রচলিত আছে, এটা হলো মুস। কি মুস? যে মুসের পানি খাওয়া কিটা হারাম, মুসের পানি খাওয়া হারাম না, মাকরুহ। কি? অপছন্দনীয় কাজ। তবে হ্যাঁ, যদি মানুষের মুস বড় থাকে তাহলে এখানে নাজাসাত লাগার সম্ভাবনা থাকে। এজন্য নবীজি বলছেন তোমাদের মুসকে কাটু করো, দাড়িকে লম্বা করো। তাহলে আপনি যদি বড় মুস রাখেন, এখানে কি আবর্জনা ময়লা লাগার সম্ভাবনা আছে কিনা? এজন্য না। এই কথাটা প্রচলিত ভুল যে মুসের পানি খাওয়া আর আমরা যদি একবারকে বলছি আসলে মুসের পানি খাওয়া কিনা হারাম না। কথা বুঝে আসছে? তবে এটা অপছন্দনীয় কাজ। এখানেও নাজাসাত লাগলে এই নাজাসাত আপনার ভিতরে যাবে। ঠিক না বেঠিক? বলে আপনার রূপ বাড়াই বেদি অসুস্থ হতে আপনি পারেন। এজন্য আমরা এখান থেকে। তারপরে হচ্ছে লোকের নাজাসাত। লোক আমাদের বাড়ির যে মেয়েরা, আমার ঘরের সন্তান, আমার ঘরের মাইয়া এবং লম্বা লম্বা আপনার রাহের লোক, মনে হয় যে এটা আপনি কইতাম মন যে বাঘের যে খাবার যে লোকগুলো আছে এটার চাইতে বেশি। ঠিক না বেঠিক? লম্বা লম্বা লোক দেখছেন নি? অনেক দেখছি। হ্যাঁ, আরে বাবা রে বাবা, আমি মাঝে মাঝে করি যারা ভাত তুলে গেলেন, ভাত তুলে খাই কেমনে? চামচ দিয়ে। এ বাপ, এটা স্পষ্ট করে বলা যায় যদি অবশিষ্ট আপনার লোকের বাড়তি যে লোকটা থাকবে এটা আপনার নাজাসাত, এটার আবর্জনা একবারে ভিতরে গেলে হারাম। জোরে বলেন কি? জোরে বলেন হারাম। এটা করা যাবে না। আপনি লোক রাখলেন, লোকটা আপনার বাড়তি হলো কিনা? আপনার বাড়ি পৌঁছবে? ওযু করার সময় বাড়ি পৌঁছবে আপনার হাতের আঙ্গুলে? জোরে বলেন না। শুনেন, ঘুমাইলে আর কিছু বুঝেন না। তাহলে কি করবো লাগবো? লোক সাথে সাথে বাড়তি হয়ে গেলে কেটে ফেলতে হবে। লোক রাখা যাবে না। আজকে আমাদের সমাজের মেয়েরা, আমাদের ছেলেরা এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়াইছে। লোক একটা ফ্যাশন হয়ে দাঁড়াইছে। একজনকে জিজ্ঞেস করছিলাম, ভাই আপনি লোকের লম্বা রাখছেন কেন? কয় হুজুর গার্মেন্টসে চাকরি করি, এটাতে কাম করি। হয়তো থাকতে পারে, হয়তো
নিষেধ আছে। এটা কি আছে ভাই? এটা তোমার নিষেধ আছে ভাই। তুমি চেষ্টা করো অন্য কিছু দিয়ে করার জন্য। নখ রাখবে না, নখের অবশিষ্ট পরিবর্তে অন্য কিছু তো আছে বাংলার জন্য, ঠিক আছে কি? তাহলে আমরা নখটা কি করবো না, লম্বা নখ আমরা রাখবো না। নাম্বার 3, আমাদের ছেলে মেয়েরা আমাদের কুলে অনেক সময় প্রস্রাব করে দেয়, করে কিনা? ধরো আমার ছেলে, আমি লইছি মেয়ের কুলে, মেয়ে প্রস্রাব করে দিছে, ছেলের লইছি ছেলের কুলে প্রস্রাব করেছে। আমাদের কুলে কোনদিন প্রস্রাব করছে না। আমাদের সিঙ্গেরা করে, আমাদের জিরাবো বাড়ি জিরাবো ছেলে কি করে কিনা কিনা বাচ্চারা কুলে প্রস্রাব করে জিরাবো। যদি করে থাকে সবার কুলে তো না দিনাম করে প্রস্রাব করছে, আপনার কুলে করছে না, আপনার বলে তাহলে ছেলেরা যদি প্রস্রাব করে, তাহলে ছেলেদের প্রস্রাবটা আপনি অল্প একটু পানি দিয়ে এটারে হালকা ভাবে ধুয়ে দিলেই হয়ে যায়, হালকা ভাবে ধুয়ে দিলেই হয়ে যায়। কার ক্ষেত্রে? ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা যদি প্রস্রাব করে দেয় তাহলে এটা পুরি ভাবে এটা ধৌত করতে হবে। আল্লাহু আকবার বলেন। এটাই বিধান। এটাই কি বিধান? এটাই বিধান। মেয়েরা প্রস্রাব করলে পুরাটা পূর্ণভাবে ধুতে হবে, আর ছেলেরা প্রস্রাব করলে এটাকে হালকা ভাবে মৃদুভাবে ধুয়ে দিলেই হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নাজাসাত থেকে, অপবিত্রতা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্রতা দান করেন। বলেন আমিন।